ফার্স্টে আমরা আমাদেরকে একটা জেলের আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। এটা হচ্ছে গার্ডেন অফ ব্যানব্যানের ফার্স্ট গেম প্লে। আমরা ফার্স্ট আমাদেরকে একটা জেলের ভিতরে আটকানো দেখি, আর সেখান থেকে আমরা করার জন্য অনেক গেভিনিয়ামকে দেখতে পাই যাদেরকে মারধর করছে, এই যে এই গেভিনিয়ামগুলো। তো তারপরে আমাদের গেমটা স্টার্ট হয়। তো অমনি একটি গেভিনিয়াম এসে একটা ক্যান দেয় আমাদের, আর ক্যানটা রাখতে বলে। তো তারপরে এরপর আমরা দেখতে পাই আমাদেরকে একটা বড় মাঠে, যেটা ভাবাই যায় না একটা কিন্ডার গার্ডেনের এখানে এত বড় একটা জেল। তো এখানে অনেককেই জিম করতে দেখি, আবার কেউ কাজও করছে। আমরা আস্তে আস্তে আগাতে থাকি আর দেখতে থাকি জায়গাটা ঠিক চিনাই যায় না, কিন্তু তারপর আমরা আগাতে থেকে। আর এখানে দেখুন ব্যানের ছবি, কিন্তু 7 আমরা ফ্লম্বোর ছবি দেখেছিলাম, আর সে এই চ্যাপ্টারে থাকে। তো তারপর আমরা স্টিঙ্গারের সাথে কিছু কাজ করি, আর সে আমাদেরকে কিছু কথা বলে। কাজগুলো করার পর আমাদের মিশন অনেকটুকু কমপ্লিট হয়ে যাবে। তো এই গিভিনিয়ামগুলোর কাজ আমাদের করতে হবে। তো এটা পার্ট 1। তো তারপর আমরা কাজ করতে থাকি, আর তখনই তার কাছে যে আমরা বলে দিই আমাদের কাজ। তো এরই মধ্যে আমাদের গিভিনিয়াম বলে, তোমার সাথে কিছু কথা বলবে স্যার ডাডাডো, আর আমি তোমাদের হেল্প করবো। তো তারপর সেই গিভিনিয়াম আমাদেরকে নিয়ে যায় স্যার ড্যাডাডোর কাছে, আর যে আমাদের চ্যাপ্টার 6 থেকে আর যাকে জম্বো জস একেবারে মেরে ফেলেছিল, কিন্তু সে মরেনি, উল্টা জম্বো জস মরে গেছে। সে আমাদেরকে আর্জেন আমাদেরকে জেলে আটকে রেখেছে আর তাকে কাজ করাচ্ছে। তো আমাদের এই জেল থেকে শীঘ্রই বের হতে হবে, আর আমি তোমাকে আর তুমিও আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। তো এরপরই আমাদের গার্ডেন অফ ব্যান, এরপরে আমরা আমাদের জেলে আবার ফিরে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আমাদেরকে টোস্টার এখানে বেঁধে রেখেছে, কারণ আমরা জেল থেকে বের হওয়ার প্ল্যান করেছিলাম। আমাদের সব ফ্রেন্ডদের আটকে রেখেছে টোস্টার, তাহলে তারা ভুল করার জন্য টোস্টার আমাদেরকে এখন শাস্তি দিবে। আর টোস্টার আমাদেরকে বলে, তুমি জেল থেকে পালাতে চাচ্ছ কিন্তু পালাতে পারবে না, তোমাকে আমি পালাতে দিবই না এই জেল, এটা আমার জেল। এগুলো বলে সে আমাদেরকে এই জায়গায় এমনি বন্দি করে রাখে। তো আমরা যেই যখন পালাতে যাই না কেন সে আমাদেরকে ধরে ফেলে, আর স্যার ডাডাডোকেও বলে দেয় নারেটিভ ওয়ান্সের সাহায্য নিতে না। অমনে সে টোস্টার তার পেছন থেকে একটা স্টার বের করে তাকে মেরে ফেলতে চায়, আর যে কথা সে কাছ থেকে সেখানেই মেরে ফেলে। তো পরে আমাদের যখন মেরে ফেলতে যাবে, তখনই একটা বড় ব্লাস্ট, আর যেখান থেকে একটা গেভিনিয়াম ফ্রেন্ড গাড়ি নিয়ে আসে, আর সেই ব্লাস্টটা ছিল অনেক ভয়ঙ্কর। এখনই হবে এই ব্লাস্টটা হওয়ার পরেই আমরা চলে গেভিনিয়াম ফ্রেন্ডদের সাথে চলে যেতে হবে। তো গেভিনিয়াম ড্রাইভার আমাদেরকে গাড়িতে ঢেকে পড়ে, আর সেরেপ্টোস্টার স্যার ডাডাডো সবাই মারা যায়, আর এই জেল থেকে আমরা স্কেপ করি। তো স্কেপ করার সময় আমরা সবাই একটু কথা বলে আমাদের সাথে, আর চালায় যখন গাড়ি
আর তখনই গাড়িতে কিছু সমস্যা দেখা হয়। আর সমস্যা দেখা দেওয়ার মানে তারপর গাড়িটা আমাদের মিশন ফেলড হয়। আর তারপর শুরু হয় গার্ডেন অফ ব্যান 8 এন্টি ডিভেল। তো আজকের গেমটা হবে অনেক মজার, তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। কথা বলবো আর কি, আমরা কাঠি নিয়ে এই ড্রয়ারটা খুলি, যেটা আমরা 0-তে এই যে ড্রয়ারের ভিতরে ঢুকেছিলাম। আর ড্রয়ার খুলতে আমরা একটা ব্লু মনস্টারের দেখা পাই। যে ব্লু মনস্টারটাকে দেখে আমাদের মনে হয় এটা কোনো নতুন মিশন বা মনস্টারের ইয়া হবে। আর এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম 0, আর আমাদের স্কেপটা ফেল হয়ে যায়। ব্যানই আমাদের এখানে আটকেছিল, কিন্তু খোলার পরই ভয়ঙ্করভাবে অনেকের ছবি বের হয়ে আসে। আর এখান থেকে ফুলাম্বো, আর ফুলম্বো এখানে বলে আমাদেরকে, তুমি আমাদের বের করেছো কেন? এখন আমি এখানে লুকিয়েছি, আমাকে লুকাতে। তো এই ফুলম্বোকে ব্যান আটকায় রেখেছে দড়ি দিয়ে বেঁধে প্রায় 0 থেকে। আর ওই 0টা আমাদের এক্সপ্লেন করে। তো তারপর আমরা আমাদের একটা টেবিলের নিচে লুকাই, আর যার পরই বান ফুলম্ব কিছু কথা বলার পর বান আমাদেরকে ট্রেন লাইনে নিয়ে যায়। তো ব্যান আর ফুলম্ব অনেকক্ষণ পর কথা বলেছে, কারণ তাদেরকে ব্যান আটকা রেখেছিল, আর ব্যান ভেবেছিল ফুলম্ব হারাই গেছে। ট্রেনে ওঠার পরই একটা লাল বাতি জ্বলে ওঠে, আর ট্রেনটা স্টপ হয়ে যায়। আর তখনই টিভি চালু হয়ে যায়, আর যেটা ইমার্জেন্সি অ্যামাউন্ট সার্জেন্ট আমাদেরকে দেয়। আর সার্জেন্ট অফিসে ঢোকার পারমিশন না নিয়ে ঢুকেছি থেকে ব্যানকে খুব খারাপ কথা বলে। এবার আমরা একটা ডাক্তারকে সাহায্য করি, আর যে ন্যাদনের মতো একটা ফ্রেম বানাতে চেয়েছে, কিন্তু অসম্ভব হয়। আর ওরই মধ্যে আমরা একটা সুন্দর একটা পুরোনো রিমোট পাই, আর আমরা প্রবেশ করতে থাকি গার্ডেন অফ ব্যান দ্য এন্টি ডিভেল। এই গেমটা সবাই পাইনি, কিন্তু আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন দিচ্ছি এটার মাধ্যমে আসলে কি হয়েছিল। তো এর ভিতরে একটা মনস্টার চলে আসে, যার নাম ছিল ক্লোয়েনজো। আর তাকে আমরা রিমোটের কারেন্ট দিয়ে মেরে ফেলি। তো ভিডিওটা ফুল দেখবে। কারেন্ট লাগার কারণে তার শরীর পুরো পুড়ে গেছে, এই দেখুন, আর মাথাটাও ফেটে গেছে। আমরা এমন একটা জায়গায় চলে আসি যেখানে ব্রশি তার অনেকগুলো আঁকার ছবি ছিল, আর তার ছবি আমরা 7-এ দেখতে পাই যে এঁকেছিল এই ছবিগুলো। ফুলম্বকে সার্জেন একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল না, আমরা যে সার্জেনকে বাঁচিয়েছি তাই সার্জেন চলে আসে তার ল্যাবে। ওর মধ্যে একটা ফাইটের জন্য ফুলম্ব আমাদের নিয়ে জলফিয়াসের মুখে লাফ দেয়, আর আমরা তার মুখের মধ্যে ঢুকে যাই। তো তারপর আমরা আমাদেরকে দেখতে পাই ভিলেজের ভিতরে, এই ভিলেজটায়, আর এটা একটা গেমিনিয়ামের ভিলেজ। তারপরেই আমাদের সার্জেনের স্বপ্ন দেখায়, যেখানে স্যার ডাডাডো ক্যাপ্টেনকে মারতে চেয়েছে, আর ওর মধ্যে 0-র একটা ক্যারেক্টার চলে আসে, এর নাম রামাম্বা। আর সে এসে আমাদের কেনে, আর তারপর আমাদের জ্ঞান ফিরে যায়।
পর একটা গেভিনিয়ামদের সিঁড়ির মাঝে আমরা উঠতে উঠতে জলফিয়াসের মুখ থেকে বের হয়ে যায়। তারই মধ্যে সার্জেন আমাদেরকে বলে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি ব্যানবেলিনাকে মেরে ফেলবো। তো 0 থেকে আমরা জানি ফ্লম্বো ব্যানবেলিনার খুব ভালো একটা বন্ধু, তাই ফ্লম্বো থেকে বাঁচাতে যেতে চায়। ওর মধ্যে একটা মিউজিক্যাল পাজল আমরা সলভ করি। তারই ভিতরে আমরা আমাদের বাচ্চার শব্দ শুনতে পাই, আর যাকে আমরা বাঁচাতে 0 থেকে খাটনি করছি। আর আমরা এখন একটু ললিপপ সামনে দেখি, আর আমরা আশপাশে যেতে থাকি। আমরা বুঝতেই পারি না যে কোন দিকে গেলে ভালো হবে। তো তারপর আমরা ফুলম্বর এখানে আটকা পড়ে এই জায়গায় চলে আসি। আর সেখানেই একটা মনস্টার আসে যার নাম হচ্ছে মিস। তো মিস মিমিকার অনেকের শব্দ কপি করতে পারে, আর কপি করে সে আমাদের বোকা বানিয়ে এত খাটনি দিল। তাই আমরা দরজার মাধ্যমে তাকে দরজার মাধ্যমে মেরেও ফেলি। তারপর আবার একটা পাজেল শুরু হয়, আর যেই পাজেলে আমরা জিতে আমরা আবার চলে যাই আরেকটা ডিভিল হয়ে সার্জেন্টকেও মেরে ফেললো, একদম মেরে ফেললো। তারপর সব সাদা হয়ে যায় আর থেমে যায়, আর সবাই ভাবে সব থেমে গেছে আর গেমটা শেষ। কিন্তু সেখানে একটা মনস্টার ছিল যার নাম ছিল ন্যানি। এরপর ফুলম্বো আর ব্যানের ভিতরে বড় একটা যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে তারা দুইজনে একটা বক্সে পড়ার পরে আমরা নিচে যেতে থাকি। আর যেতে যেতে আমরা বুঝতেই পারি না যে আমাদের গেম এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাচ্চা শুদ্ধ আবার আমরা ভাবি এটা পুরো নন রিয়েল, কিন্তু আমরা একটা দরজার মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করি, আমরা আরেকটা দরজায় চলে যাই। আমাদের সাথে দেখা সীতা নামের একটা মনস্টারের সাথে, আর তার সাথে আমাদের গেমটা এখানে শেষ হয়।